নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা তোমাদের তো বারাসাতের কালী পুজো কি কি থিম হচ্ছে সেগুলো দেখিয়েছি। এবারে আমরা চলে এসেছি নৈহাটিতে। তোমাদেরকে আগেই বলেছিলাম নৈহাটির কিছু কিছু ভালো ভালো প্যান্ডেল এবং নৈহাটির যে ঠাকুরগুলো হয় সেইগুলোর একটা ভিডিও তো আমাদের ইউটিউবে চ্যানেলে ছাড়বো। তাই আমরা আজকে চলে এসেছি নৈহাটি। আর নৈহাটির কথা বললে সবার মাথায় যেটা সবার প্রথম আসে সেটা হলো নৈহাটির বড় মায়ের কথা। নৈহাটি স্টেশনে নেবেই সবার প্রথম যে ঠাকুরটা দেখার ইচ্ছা হবে সেটা হচ্ছে নৈহাটির বড় মা। তাই আমরা চলে এসেছি নৈহাটির বড় মা। দেখতেই পাচ্ছ মায়ের রূপ, অপূর্ব সৌন্দর্য রূপ। মায়ের গায়ে শুধু সোনা আর রূপো দিয়ে ভরা। সত্যি বলছি, মাকে দেখলে চোখ একদম জুড়িয়ে যাবে। সত্যি অপূর্ব সৌন্দর্য এই মায়ের রূপ। আর এখন বাজে প্রায় 11:30 বাজতে যায়, তাও এখনো যে কতটা ভিড় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। নৈহাটির বড় মা দেখে এবার চলে এলাম নৈহাটির আরেকটি বিখ্যাত প্যান্ডেলে। এইখানে এবারে থিম করেছে ভূতের থিম। দেখো চারিদিকেই একটা ভুতুরে ভুতুরে ব্যাপার আছে। এই দেখো এখানে যেমন একটা স্ট্যাচু, কঙ্কাল, আবার ওইদিকে কাক, এটা বাদুর উঠছে। দেখো এই প্যান্ডেলটাও প্রত্যেক বছরই নানা রকম থিম করা হয়। এই বছর যেমন এই ভুতুরে প্যান্ডেল করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখে অতটা ভয় না লাগলেও বেশ থিমটা বেশ ভালো। আর তার সাথে ওদের যে মিউজিকটা চলছে, ভুতুরে মিউজিক, সেটা আরও প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে। এখন প্রায় 12টা বেজে গেছে, তাতেই এত ভিড়। দেখো 12টার সময়ও নৈহাটিতে কালী পুজো কতটা ভিড়। বারাসাতে যেমন কালী পুজো হয়, প্রচুর বিখ্যাত বিখ্যাত প্যান্ডেলও হয়, ঠিক তেমনই নৈহাটিতেও ঠিক ওরকমই বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল এবং থিম করা হয়। বারাসাত আর নৈহাটি আর মধ্যমগ্রাম কালী পুজোর জন্য পুরো বিখ্যাত। বারাসাতেও যেমন ভিড় হয়, নৈহাটিতেও ঠিক তেমনই ভিড় হয়। আর নৈহাটির ঠাকুরগুলো খুব সুন্দর। যেমন সবার প্রথম বড় মার কথা তো বললাম, বড় মার অপরূপ সৌন্দর্য রূপ তোমরা সবাই দেখেছো, সবাই জানো। তাছাড়াও নৈহাটির ছোটোখাটো অনেক ভেতরে প্যান্ডেল হয়, এবং এমনকি নৈহাটিতে বড় মার থেকেও একটা বিশাল বড় ঠাকুর তৈরি হয়। সেটা আমরা দেখানোর সুযোগ পাইনি, তো কোনো দিন যদি পরের বছর সেটা আমরা দেখাবো। সেটাও খুব অনেক বড় ঠাকুরটা হয়। তোমরা এই প্যান্ডেলটা দেখে নাও, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। পুরো একটা ভুতুরে ভুতুরে ভাব আছে। আমার তো বেশ ভালোই লাগলো। এই যে ঠাকুর, খুব সুন্দর। তোমাদের আমরা নৈহাটির যখন বড় মার কাঠামো পুজোর ভিডিওটা দেখিয়েছি, যে ইউটিউবে ছেড়েছে, সেখানে আমরা দেখিয়েছিলাম যে ওইখানে শুধু বড় মা নয়, আরও 4-5টা ঠাকুর হয় একই লাইনে। ঠিক বড় মার যেমন দেখো এই একটা ঠাকুর, এটা কিন্তু সেই বড় মার মন্দিরের ওখানেই দিয়ে যেতেই এই ঠাকুরগুলো পড়বে। তারপর আরেকটা ঠাকুর আছে, সেটাও তোমাদের এই চ্যানেলে দেখাবো, দেখবে এই ভিডিওটাতেই আছে, যে রামকৃষ্ণদেব, তারপরে হচ্ছে মা তারা রূপে আছে, একটা মা তারা রূপে একটা ঠাকুর আছে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, দেখবে তোমার লাস্টের দিকে আছে। এইগুলো কিন্তু সবই ওই বড় মার মন্দিরে পুরো একদম সোজাসুজি লাইন দিয়ে এই ঠাকুরগুলো হয়। বড় মার ঠাকুরটা হয় ঠিক মাঝখানে, তার পাশাপাশি এই ঠাকুরগুলো হয়। আগে বড় মার বিসর্জন হয়, তারপরেই সব ঠাকুরের বিসর্জন হয় এই কালী পুজোতে। তোমরা দেখো, তোমাদের দেখাবো। আরেকটা জিনিস, যে ঠাকুরটা, যেই ঠাকুরটার কথা বলছিলাম, দেখো মা তারা, এদিকে হচ্ছে বামা খাপা, দেখতে পাচ্ছ? এই ঠাকুরটা প্রত্যেক বছর একইভাবে করা হয়। আমি আগেও একটা ভিডিওতে, তোমার যখন কাঠামো পুজো হয়েছিল সেই ভিডিওটাতেও তোমাদেরকে বলেছিলাম, সেটারই ভিডিও। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সব থেকে বড় কথা, আমাদের এই চ্যানেলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোরও ভিডিও আসছে, তাই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।